প্রথমেই একটা কথা বলি, একটা জিনিস সত্যি কথা বলতে গেলে অবাক করে দেওয়ার মতো। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা চেনা জানা রয়েছে, বেশিরভাগ তো দেবদা বা জিদ্দার ফ্যান্স। এবার তারা যখন তাদের প্রিয় হিরোর কোনো রকম কোনো বড় অ্যানাউন্সমেন্ট আসে, তারা আমাকে বহুবার ফোন করে, তারপর মেসেজ করে পার্সোনালি, অনেকবার করে মেসেজ করে, দাদা প্লিজ দেখো প্লিজ দেখো। তখন আমি বুঝে যাই যে দেবদা বা জিদ্দার কোনো আপডেট এসছে। আজকেও তারা বহুবার আমাকে ফোন করে, অনেকের তরফ থেকে রিকোয়েস্ট আছে তারা তাড়াতাড়ি ভিডিও করো। তারপরে আমি খুলি, দেখি সেখানে দেবদা জিদ্দার কারোর আপডেট নয়। যে আপডেটটা এসছে সেটা সমস্ত আপডেটের বাপ। এর থেকে বড় কথা কিছু বলা যায় না, যে কারণে আজকে সমস্ত ফ্যান ক্লাবরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আমরা আকিয়ান্সরা তো এক্সাইটেড অবশ্যই। আমরা তো মানে এখন মধ্য গগনে উঠছি হাওয়াতে, মানে একই আনন্দ আকাশে বাতাসে এরকম একটা ফিলিংস কাজ করছে। কিন্তু যারা অন্যান্য ফ্যান বেস রয়েছে, আমি শিওর আজকে এসআরকিয়ান্স থেকে শুরু করে সালমানিয়ান্স থেকে শুরু করে জিতিয়ান্স থেকে শুরু করে দেবিয়ান্স থেকে শুরু করে সাকিবিয়ান্স থেকে শুরু করে কেউ বাদে যাবে না যেই খবরটা শুনে আনন্দ পাবে। তার কারণ হেরাফেরি 3 শুধুমাত্র হচ্ছে, এটা শুধুমাত্র কনফার্ম হয়েছে তাই নয়, ডাইরেক্টরকে এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আজকের সব থেকে বিগেস্ট অ্যানাউন্সমেন্ট আমি বলেছিলাম 2025 শুধুমাত্র অক্ষয় কুমারের কামব্যাক নয়, আকিয়ান্সদের জন্য বিরাট স্পেশাল বছর হতে চলেছে। বছরের শুরুতেই অক্ষয় কুমারের এতটা ভালো বক্স অফিস, নর্মাল দিনেও ভালো চলছে, সেটা তো একটা ব্যাপার অবশ্যই। তার সঙ্গে সঙ্গে কমেডিতে অক্ষয় কুমারের কামব্যাক প্রপারলি হতে চলেছে, বেশ বড় বড় কিছু কাজ আসছে। কিন্তু আমরা প্রত্যেকে এক্সাইটেড ছিলাম হেরাফেরি 3 নিয়ে। তো আজকে মূলত প্রিয়দর্শন স্যারের জন্মদিন, ডাইরেক্টর প্রিয়দর্শনের, আমাদের ছোটোবেলা রঙিন করে দেওয়া পরিচালক, যাকে আমরা সত্যি কথা বলতে খুব মিসও করছিলাম। কারণ আমাদের জীবনের সেরা মুহূর্তটা ছোটোবেলায় টিভি দেখা, পড়তে বসে যখন মানে কী বলবো বিরক্তিকর লাগছে, একটা প্রিয়দর্শনের সিনেমা চালিয়ে দেওয়া, অক্ষয় কুমারের কমেডি দেখা, পরেশ রাওয়ালের কমেডি দেখা, রাজপাল যাদবের কমেডি দেখা, এগুলো তো উনি তৈরি করেছিলেন। আমাদের ছোটোবেলাটা উনি মিলি তৈরি করেছিলেন, উনি এবং যিনি রাইটার ছিলেন নীরাজ বোরা, এরা দুজন মিলে। তো বারবার চেয়ে আসছিলাম যে হেরাফেরি 3 হোক এবং যেন এই ডিরেক্টরই কাজটা করে। আমি আজকে সকালে একটা পডকাস্ট করেছি অন্য একটা দাদার সাথে, সেই চ্যানেলে আজকে আমাদের হেরাফেরি 3 ডিসকাস হচ্ছিল। আমি তখন দুজনেই এটা বলি যে যদি না ভালো ডাইরেক্টর থাকে তাহলে কিন্তু হেরাফেরি 3 নিয়ে যথেষ্ট চাপ রয়েছে। এবার ডাইরেক্টর যে হতে চলেছে না, ওই নামই যথেষ্ট এই সিনেমাটা দর্শক টেনে আনার জন্য। এমনিতেই রাজু, শ্যাম, বাবু ভাই, তিনটে নাম তো এনাফ, আর কিছু চাই না দর্শককে হলমুখী করার জন্য। প্লাস যে পরিচালক অ্যাড হতে চলেছে সেটা হচ্ছে ডাইরেক্টর প্রিয়দর্শন। আজকে প্রিয়দর্শন স্যারের জন্মদিনে অক্ষয় কুমার প্রথমে উইশ করে, সেই পোস্টটা রিটুইট করে প্রিয়দর্শন স্যার জানায় যে আমিও একটা রিটার্ন গিফট তোমাকে দিতে চলেছি, আমি হেরাফেরি 3 করতে প্রস্তুত, তোমরা সবাই রেডি তো, বলে ট্যাগ করে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে। প্রথম কথা, অক্ষয় সুনীল পরেশ জুটি ফিরছে, এর থেকে আনন্দের কিছু নেই। এবং সবথেকে বড় কথা, হেরাফেরি 3 ফাইনালি হ্যাপেন, সমস্ত রকম প্রবলেম মিটে গেছে। কিন্তু একটাই জায়গা ছিল যে এটার পরিচালক কে হবে। তো আজকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল যে এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছেন কিন্তু ওজি ডাইরেক্টর, মানে হেরাফেরি যিনি ডিরেক্ট করেছিলেন সেই প্রিয়দর্শন স্যার। এবং ওটা কী লেভেলের কাজ ছিল আমরা সবাই জানি, ফেরি অন্য লেভেলের ছিল। এবার এইটা এবং নস্টালজিয়া ভ্যালুটা না মারাত্মকভাবে কাজ করবে। এই ডিরেক্টরে যদি প্রিয়দর্শন স্যারের নামের বাদে যদি অন্য কোনো ডিরেক্টর হতো না, একটা হাইপ থাকতো, লোকেদের মধ্যে ম্যাডনেসটা কাজ করতো না। কিন্তু এবার যখনই তারা দেখবে এই লেখাটা হেরাফেরি 3 ডাইরেক্ট বাই প্রিয়দর্শন, ভাই আগুন লেগে যাবে। আমার তো মন বলছে এটা সমস্ত রেকর্ড ভেঙে দেবে, সমস্ত রেকর্ড ভেঙে দেবে। আমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি যদি না খুব ভুল বলি, হয়তো এক্সট্রা বলে ফেলছি, কিন্তু আমার মনে হয় পুষ্পা 2 রেকর্ড 800 কোটি বক্স অফিস এই সিনেমাটা কিন্তু ভাঙার ক্যাপাবিলিটি রয়েছে। এবং অক্ষয় কুমার আগুন লাগাতে আসছে জাস্ট। না, এটা তো শুধু অক্ষয় কুমারের একা সিনেমা নয়, প্রত্যেকে কিন্তু রাজু ক্যারেক্টারটার আলাদা লেভেলের একটা অর্ডার রয়েছে। তার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের তার আগের যে লাইন আপ ভয়ঙ্কর। তো আশা করা যায় 2026 আমরা এই সিনেমাটা যদি পেয়ে যাই, আমাদের জীবনের ভাই কী বলবো, জীবন থেকে তো অনেক কিছু হারিয়ে গেছে আজকে লাইফে। ভালো লাগছে কি অক্ষয় কুমার প্রিয়দর্শন স্যার মিলে না আমাদের ছোটোবেলাটাকে ভয়ঙ্করভাবে ফিরিয়ে দিতে আসছে। মানে এটা যখন সিনেমা হলে দেখতে ঢুকবো না ভাই, মানে গুসবাম্স মোমেন্ট ভাই, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। পাগল করে দেওয়া আপডেট। আমি যবে থেকে ইউটিউব ক্যারিয়ার করেছি অনেক আপডেট শুনে আনন্দ হয়েছে, খুশি হয়েছি। এতটা গুসবাম্স লেভেল, এতটা খুশি বা এতটা আনএক্সপেক্টেড কিছু ঘটবে কল্পনা করিনি। কারণ এটা আমাদের কাছে স্বপ্ন ছিল যে হেরাফেরি 3 হবে কোনো একদিন, সেটা পরিচালনা করবে প্রিয়দর্শন স্যার, এবং সেখানে আমরা অক্ষয় সুনীল পরেশকে দেখতে পাবো। আলটিমেটলি সেটা হচ্ছে এবং জাস্ট পাগল করে দেওয়া আপডেট। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, আর কতটা খুশি তোমরা অবশ্যই জানিও। আমি জানি আজকে প্রত্যেকটা ফ্যানবেস খুশি, কোনো নির্দিষ্ট ফ্যানবেস খুশি হবে না। যারা সিনেমা লাভার, যারা যারা ছোটোবেলা কেটেছে প্রিয়দর্শন সিনেমা থেকে, 90s কিড যারা, প্রত্যেকে আজকে আনন্দ করবে, সেলিব্রেট করবে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। জাস্ট এটা একটা অফিসিয়াল পোস্টার আসুক, দেখবে সোশ্যাল মিডিয়ায় ঝড় কাকে বলে। এতদিন যা দেখেছো সেগুলো তো ট্রেলার, ফিরির আপডেট জাস্ট অফিসিয়ালি আসছে। তো আজকে এসে গেছে, টুইটারে আগুন লেগে গেছে, সবাই জাস্ট কীভাবে সেলিব্রেট করছে দেখো। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, ভালো থেকো।